আমার সাথে সাথে প্রত্যেকেই পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খায়র وبك نستعين يا فتاح ربي زدني علما ربي زدني علما ربي زدني علما চলুন মাশাআল্লাহ। এটা একটা দোয়া ছিল, যে দোয়াটা পড়ে নিলাম আমরা। চলুন এখন সবক শুরু হবে। সবক নাম্বার 1, সবক নাম্বার 1, মুফরাদাত। কি আছে? মুফরাদাত, পৃথক পৃথক অক্ষর, অর্থাৎ আলাদা আলাদা অক্ষরকে মুফরাদাত বলা হয়। মুফরাদাত কাকে বলে? প্রত্যেকেই মিউট খুলবেন না, কেউ ওদিক থেকেই বলবেন। মুফরাদাত, সবক নাম্বার 1, মুফরাদাত, আলাদা আলাদা অক্ষরকে মুফরাদাত বলা হয়। চলুন মাশাআল্লাহ। এখন দেখুন, প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা আলিফ, তাই না? এখানে দেখুন, আলিফ দেখতে পাচ্ছেন। আলিফের নিচে দেখুন একটা ক্রস চিহ্ন দেওয়া রয়েছে, একটা চিকো চিহ্ন, তাই না? বায়ের নিচে দেখুন এক লেখা রয়েছে, তায়ের নিচে এক লেখা রয়েছে। এখানে শেষে দেখুন জিমের নিচে 3 লেখা রয়েছে। সবার প্রথমে আমাদেরকে এটা বুঝতে হবে যে এই নিচে যেগুলো লেখা রয়েছে এর কাজ কি আছে। আলিফের নিচে চিকে বা ক্রস চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এখানে কোনো রকম টান দেওয়া যাবে না। আলিফকে কোনো রকম টান দেওয়া যাবে না। বায়ের নিচে এক লেখা রয়েছে, তাহলে এখানে এক আলিফ টান দিতে হবে। এখানে একটা প্রশ্ন আসে যে এক আলিফটা কত পরিমাণ, এক আলিফ যে টানটা দেব সেই টানটা কতটা। তো এখানে আমার হাতের দিকে প্রত্যেকে লক্ষ্য করুন, এদিকে তাকান, স্ক্রিনের দিকে। এই যে আঙুলটা যে আমি এই যে মুড়ে রাখছি, দেখুন আঙুলটা এই যে মুড়ে রাখলাম, তো এর যে খোলার যে সময়টা, এই যে আঙুলটা খুলতে যে সময়টা লাগছে, দেখুন এদিকে আমার হাতের দিকে প্রত্যেকে তাকান। এই যে আঙুলটা খুলতে যে সময়টা লাগছে, এই সামান্য সময়টুকু হলো এক আলিফ পরিমাণ সময়। তাহলে এক আলিফ পরিমাণ কতটা? এই যে বন্ধ আমুলকে খুলতে যে সময়টা লাগছে, এই সময়টা হলো এক আলিফ পরিমাণ। চলুন, তাহলে এখানে দেখুন আলিফের নিচে ক্রস আছে, অর্থাৎ এখানে আমরা কোনো রকম টান দেব না। যেমন আলিফ, আমার সাথে সাথে বলুন প্রত্যেকে, আলিফ। তারপরে দেখুন বায়ের নিচে এক আছে, অর্থাৎ এখানে আমরা এক আলিফ পরিমাণ টান দেব। বা, বলুন প্রত্যেকে, বা। বা, আলিফ, বা, তা, সা। এই পর্যন্ত দেখুন, সা পর্যন্ত। এখানে আপনাদের অক্ষর চিনবেন কিভাবে, আমি একটা ভালো পদ্ধতি আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। যদি আপনারা ফলো করেন, আমার কথাটা যদি ধ্যানের সাথে শোনেন প্রত্যেকে, ইনশাআল্লাহ আপনি কোরআনুল কারীম খুব তাড়াতাড়ি অবশ্যই ধরতে পারবেন। বুঝে এসছে? আর যে আরবি অক্ষরকে অবশ্যই খুব তাড়াতাড়ির মধ্যে চিনতে পেরে যাবেন।
তবে আমি যে টেকনিকটা আপনাকে দেব, যে নিয়মটা আপনাকে বলে দেব, যে কায়দাটা আপনাকে শিখিয়ে দেব, সেই অনুযায়ী যদি আপনি চলেন, তাহলে আমার কথার দিকে প্রত্যেকেই ধ্যান রাখুন। দেখুন, বা, এই যে একটা নৌকো মতো দেখতে দেখতে পাচ্ছি আমরা। মিউট করে রাখুন, কেউ মিউট খুলবেন না। দেখুন, এই যে নৌকো মতো যেটা বানালাম আমি, এটা দেখতে পাচ্ছেন প্রত্যেকে। এখানে বায়েতে দেখুন একটা নৌকো মতো আছে, তায়েতেও আছে, সায়েতেও আছে, তাই না? শুধু বা, তা আর সায়ের মধ্যে পার্থক্যটা কি আছে এটাকে আমাদের দেখতে হবে। বায়ের নিচে একটা নোক্তা আছে। নোক্তা কাকে বলে? এই যে বায়ের নিচে যে একটা গোল মতো চিহ্ন দেখতে পাচ্ছেন, এটাকে কি বলা হয়? নোক্তা। বলুন আমার সাথে প্রত্যেকে, নোক্তা, নোক্তা। জি। তাহলে পার্থক্যটা হলো শুধু নোক্তার। বায়ের নিচে একটা নোক্তা, বায়ের কোথায় আছে? নিচে আছে। এটা এটা আপনারা প্রত্যেকে লক্ষ্য করবেন, অক্ষরের নিচে আছে। বায়ের নিচে এক নোক্তা। কটা নোক্তা আছে? একটা নোক্তা। তাই আমরা এখানে কি বলবো? যে বায়ের নিচে এক নোক্তা। তাহলে বাকে চিনতে কি দিকে চিনবেন? নিচে একটা নোক্তা আছে, তাই না? তা দেখুন, তায়ের উপরে দুটো নোক্তা আছে, তাই না? দেখতে দুটো একই রকম, শুধু নোক্তার পরিবর্তন। তায়ের উপরে দুটো নোক্তা। তাহলে আমার ব্রেনে এটা ঢুকিয়ে ভালোভাবে বসিয়ে নিতে হবে যে বায়ের নিচে এক নোক্তা, তায়ের উপরে দু নোক্তা। তায়ের কোথায় আছে নোক্তাটা? উপরে। তায়ের উপরে দু নোক্তা, সায়ের উপরে তিন নোক্তা। তাহলে চিনতে এখানে ডিফারেন্টটা কোন জায়গায় দেখুন। দেখতে তিনটে একই রকম, কিন্তু এখানে পার্থক্যটা কোথায় দেখুন। পার্থক্য হলো শুধু নোক্তার। দেখতে তিনজনের একই রকম, কিন্তু পার্থক্য হলো কোথায়? নোক্তা, তাই না? তাহলে আমাদেরকে সর্বপ্রথমে এখানে নোক্তাগুলো চিনতে হবে। বায়ের কোথায় নোক্তা আছে? নিচে। বায়ের নিচে এক নোক্তা, এটা পুরো ব্রেনে বসিয়ে নেন। বায়ের নিচে এক নোক্তা, বায়ের নিচে এক নোক্তা, পুরো ব্রেনে বসিয়ে নেন। তায়ের উপরে দু নোক্তা, তায়ের উপরে কোন নোক্তা? দু নোক্তা। দুটো নোক্তা উপরে এসছে মানে এটা তা। এটা ব্রেনে পুরো সম্পূর্ণভাবে বসিয়ে নেন। তায়ের উপরে দু নোক্তা, সায়ের উপরে তিন নোক্তা। তাহলে এখানে তিনটে নোক্তা কার আছে উপরে? সা। আপনার ব্রেনে পুরো এটা বসিয়ে নেন যে সায়ের উপরে তিন নোক্তা, তিনটে নোক্তা উপরে আছে, মানে এটা সা। তাহলে আলিফ বা, আলিফের এর সাথে কারোর মিল হবে না ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন আলিফ কারের সাথে মিলবে না। বা, তা, সা এই তিনটে একসঙ্গে প্রায় একই দেখতে হয়, শুধু নোক্তার পরিবর্তন হয়। তাহলে এখানে আমাদেরকে চিনে নিতে হবে কোনটা? যে নোক্তার পরিবর্তনটা বুঝে নিতে হবে। বায়ের নিচে কোন নোক্তা এসছে এটাকে দেখতে হবে। তায়ের নিচে নোক্তা নেই, তায়ের উপরে নোক্তা। তাহলে এখানে কি বুঝতে হবে? উপরে দু নোক্তা এসছে মানে তা, নিচে এক নোক্তা মানে বা, উপরে তিন নোক্তা মানে সা। এটা পুরো ভালোভাবে ব্রেনে বসিয়ে নেবেন। তো এটা ব্রেনে বসানোর জন্য আপনার কি করণীয় হবে আমি বলে দিই। আপনাদের প্রত্যেকের করণীয় হবে এক একটা অক্ষরকে আজকের এই ক্লাস শেষ হওয়ার পরেই আপনি যখনই সময় পাবেন প্রত্যেকেই একটা খাতা করবেন, যে খাতায় আপনি লেখা শুরু করবেন। কি করবেন? লেখা শুরু করবেন। সেখানে লিখবেন একটা করে অক্ষর। ধরুন আপনি বাটাকে লিখছেন, তো বা একটা নৌকো মতো দিয়ে টানছেন, তার নিচে একটা নোক্তা দিচ্ছেন বা। এই বা কে আপনি 10 বার লিখুন, বা। তাহলে আপনার জেহেনে বসে আসবে যে একটা নৌকো মতো নিচে একটা নোক্তা লিখছি, এটাকে বা বলে, এটাকে বা বলা হয়। আপনি যখন 10 বার লিখবেন এই বা কে, ইনশাআল্লাহ দেখবেন এই বাটা আপনার জেহেনে বসে আসবে। অবশ্যই এটা আপনি বুঝতে পারবেন। চলুন, নূরফুল শেখ ভাই কিছু বলতে যাচ্ছেন, হাত তুলেছেন, বলুন। কিছু বলবেন? যাই হোক, মিউট করা আছে আপনার, মিউটটা খুলে বলতে পারেন। চলুন, হাত নামিয়ে নিয়েছেন ভাই। মিউট করে নেন প্রত্যেকে, কেউ মিউট খুলবেন না। তারপরে দেখুন, তাহলে আপনি যখন দিনে 10 বার একটা অক্ষর লিখছেন, বাকে, বাকে যখন 10 বার লিখবেন, তো 10 বার দেখে দেখে লিখুন। আপনি বাকে দেখে দেখে 10 বার লিখুন।
10 বার লেখার পরে যখন আপনার ব্রেনে বসে যাচ্ছে তখন একবার না দেখে লিখুন। না দেখে একবার 5 বার লিখুন কমাস কম, যে বা, নিচে একটা নোক্তা, বা, নিচে একটা নোক্তা। তো আপনি যদি এই সিস্টেম অনুযায়ী যদি চলেন, যদি আমি যেভাবে লিখতে বলছি, আরবি অক্ষরকে চেনার জন্য আপনার সব থেকে বড় হাতিয়ার হলো লেখা। আপনাকে লিখতে হবে। আপনি অবশ্যই প্রত্যেকেই খাতা করে নেবেন, এবং ক্লাস থেকে বেরিয়ে যতক্ষণ সময় পাবেন, যেহেতু আপনাদের কাল ছুটি পাচ্ছেন, তো সেই ছুটির টাইমে আপনারা লিখুন। বেশির থেকে বেশি লিখুন। যত বেশি লিখবেন তত তাড়াতাড়ি আপনি অক্ষরকে চিনে যাবেন। আর যখন আপনি অক্ষরকে চিনে যাবেন, তখন সামনে যত কায়দা আছে পুরো পানির মতো করে দেবো আমি ইনশাল্লাহ। কিছুই নেই। রমজানে আমি যে সমস্ত ছাত্রদেরকে পড়িয়েছিলাম তাদেরকে প্রায় 22 দিনেই কোরআন শরীফকে আমি তাদের হাতে তুলে দিয়েছিলাম। তো অবশ্যই আপনাদেরকেও দিতে পারবো যদি আমার গাইড অনুযায়ী আপনারা চলেন। আমি যেভাবে আপনাদেরকে চলতে বলবো, যেভাবে পড়তে বলবো, যেভাবে গাইড করব, আপনি যদি সেভাবেই চলেন, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদেরকে আমি কোরআন শরীফ ধরিয়ে দিতে পারবো। চলুন দেখুন তাহলে। বায়ের নিচে 1 নুক্তা, তায়ের উপরে 2 নুক্তা, সায়ের উপরে 3 নুক্তা। এখানে আপনাদেরকে একটা লক্ষ্য করতে হবে, নিচে কি লেখা আছে। 1 2 3 কি লেখা আছে? এক লেখা রয়েছে, অর্থাৎ এখানে এক আলিফ টান দিয়ে পড়বেন। চলুন। বা, তা, সা। তারপর এখানে দেখুন জিমে এসে 3 লেখা রয়েছে জিমের নিচে, তাই না? তাহলে এখানে আমাদের 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন জিম। প্রত্যেকে বলুন, জিম। এখানে অনেক ভাই একটা ভুল করে থাকেন, জিম বলে টান দেন। না, এটা ভুল পড়া। সঠিক পড়াটা আমি যেভাবে পড়াচ্ছি এভাবে পড়ুন। জিম, টান দিয়ে গিয়ে তারপরে থামবেন। জিম। এখানে কেউ জিম বলে চাপবেন না। চলুন আরো একবার বলুন, জিম। মাশাআল্লাহ। তারপরে দেখুন, হা। হায়ের নিচে এক লেখা রয়েছে, অর্থাৎ এখানে এক আলিফ টান দেবেন। হা। তারপরে দেখুন, খ। চলুন, এখানে এই তিনটে দেখতে একই রকম, জিম হা খ, তাই না? জিম যেমন দেখতে ধরুন এরকম একটা লেখা রয়েছে, শুধু পার্থক্যটা কোথায় দেখুন, নোক্তার পার্থক্য। কিসের পার্থক্য? নোক্তার পার্থক্য। জিমের পেটে 1 নোক্তা, এই যে পেট মতো দেখতে পাচ্ছেন, জিমের পেটে দেখুন একটা নোক্তা আছে। জিমের পেটে 1 নোক্তা। তাহলে আপনাকে জিম চেনার জন্য সর্বপ্রথম এটা জানতে হবে জিমের নোক্তাটা কোথায় আছে। যখন আপনি এটা চিনে যাবেন যে জিমের পেটে 1 নোক্তা, জিমের পেটে 1 নোক্তা, তখন জিমকে চেনা আপনার সুবিধা হবে। যেহেতু দেখতে জিম হা খ তিনটে একই রকম দেখতে, তাহলে এখানে আপনাকে নোক্তার পরিবর্তনকে বুঝে নিতে হবে। জিমের পেটে 1 নোক্তা, ধরুন আমি এখানে জিমের পেটে একটা নোক্তা দিয়ে দিলাম। জিমের পেটে 1 নোক্তা। তারপরে দেখুন হা। হার কোনো নোক্তা নেই, আছে কি? দেখতে হয়তো একই রকম, কিন্তু হা কে দেখুন তো, হার কোনো নোক্তা নেই। হার কোনো নোক্তা আছে? কোনো নোক্তা নেই। তাহলে এখানে আপনাকে হা আর জিমের মধ্যে পার্থক্য বুঝে নিতে হবে, যে জিমের পেটে একটা নোক্তা আছে, হার পেটে কোনো নোক্তা নেই, উপরে কোনো নোক্তা নেই। তাহলে নোক্তাহীন, যেটা নোক্তা নেই, দেখতে একই রকম জিমের মতো দেখতে, কিন্তু নোক্তা যখন থাকবে না তখন আমরা সেটাকে কি বুঝবো? হা। তাহলে ক্লিয়ার। জিমের পেটে 1 নোক্তা, হা খালি, হার উপরে কোনো নোক্তা নেই, নিচে কোনো নোক্তা নেই, পেটেও কোনো নোক্তা নেই। তারপরে দেখুন খ। খয়ের উপরে একটা নোক্তা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, খয়ের উপরে একটা নোক্তা। তাহলে খয়ের উপরে একটা নোক্তা, যখন আপনি ব্রেনে এটা বসিয়ে নেবেন যে জিমের পেটে 1 নোক্তা, হা খালি, খয়ের উপরে 1 নোক্তা, তাই না? যখন এই নোক্তার আপনি চিনে যাবেন, অবশ্যই অক্ষরকে চিনতে আপনার বেশিটা সময় লাগবে না। তাহলে এই তিনটে যখন একই রকম আপনার ব্রেনে বসিয়ে নেন, জিম হা খ একই রকম দেখতে, কিন্তু জিমের পেটে 1 নোক্তা, আর হা খালি, খয়ের উপরে 1 নোক্তা, তাই না? খয়ের উপরে 1 নোক্তা। চলুন, এখানে একটা স্টার মতো দিয়েছে দেখুন খয়ের পাশে।
এই স্টারের কি কাজ আছে আজকের আমি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। দেখুন, স্টার যেটা দেখতে পাচ্ছেন, স্টার অর্থাৎ এই অক্ষরকে পুর করে অর্থাৎ মুখকে গোল করে পড়তে হবে। কি করে? খ। কেউ খা বলবেন না, কি বলতে হবে? খ। এই যে খ বলতে মুখটা আপনার দেখুন গোল মতো হচ্ছে, তাই না? খ। 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 বলুন। খ। মুখটা গোল মতো হয়ে যাচ্ছে। তাহলে যেখানে যেখানে মুখ গোল হবে সেই জায়গাগুলো এই স্টার দিয়ে বুঝিয়েছে যে এখানে মুখকে গোল করে পড়তে হবে। তাহলে স্টার মানে হলো এখানে আপনাকে মুখ গোল করতে হবে। খ। বলুন। খ। চলুন খ তাহলে জিম, হা, খ। তাহলে জিম হা খ কে চিনতে একদম সহজ উপায় আপনাদেরকে আমি বলে দিলাম, যে জিমের পেটে এক নোক্তা, হা খালি, তারপরে ক্ষয়ের উপরে এক নোক্তা। তাহলে এখানে দেখতে তিনটে একই রকম, কিন্তু শুধু নোক্তার পরিবর্তন। চলুন জিম হা খ, আশা করি প্রত্যেক ভাই বুঝে বুঝে এসছে। তারপরে দেখে নিন দাল। দালের নিচে তিন লেখা রয়েছে, অর্থাৎ এখানে তিন আলিফ টান দেবেন। দাল। এখানে কেউ দাল বলে জুড়ে দেবেন না। দাল। জাল। তারপরে আসছে কি? জাল। এখানে দেখুন, দাল আর জাল দেখতে পুরো একই রকম না? দেখতে একই রকম পুরো। দাল, এই যে দাল আর জাল দুটো সব দেখতে একই রকম, শুধু একটা নোক্তার পরিবর্তন। কিসের পরিবর্তন রয়েছে? শুধু একটা নোক্তার পরিবর্তন। দালের কোনো নোক্তা নেই, জালের উপরে এসে একটা নোক্তা। তাহলে এখানে দাল আর জালকে চিনতে আপনার বেশিক্ষণ সময় লাগবে না ইনশাআল্লাহ। দালের উপরে কোনো নোক্তা নেই, জালের উপরে গিয়ে একটা নোক্তা। তাহলে দাল আর জাল চিনতে বেশিক্ষণ সময় যাবে না আপনার। তারপরে দেখুন র, শেষে এটা কি আছে? র। আর এখানে নিচে এসছে যা। বলুন আমার সাথে প্রত্যেকে, র, যা। হুম, এগুলোকে একালিপ টান দেবেন। র আর যা দেখুন, র যেমন দেখতে, যাও সেম একই রকম দেখতে। শুধু পার্থক্যটা কোথায়? একটা নোক্তার পার্থক্য। রর কোনো নোক্তা নেই, যার গিয়ে একটা নোক্তা। রর কোনো নোক্তা নেই, যাতে গিয়ে একটা নোক্তা। তাহলে র আর যা দেখতে একই রকম, র এর কোনো নোক্তা নেই, জায়ের গিয়ে একটা নোক্তা আছে। সিম্পল ব্যাপার। তারপরে দেখুন সিন। বলুন আমার সাথে সাথে, সিন। এখানে কেউ সিন বলবেন না, সিন। তিন আলিফ টান আছে। এখানে দেখুন সিনকে দেখতে কেমন, দেখুন এইরকম দুটো দাঁত আছে, তারপরে গিয়ে একটা গোল মতো পেট আছে। এটা হলো সিন। আর সিনের যখন তিনটে নোক্তা হচ্ছে তখন হয়ে যাচ্ছে কি? শিন। একটা হচ্ছে সিন আর একটা হচ্ছে শিন। শিন যখন বলছেন তখন মুখতে দেখুন একটা বাতাস বেরিয়ে যাবে, শিন। হ্যাঁ, আর যখন সিন বলছেন তখন দেখবেন সিটি মতো একটা আওয়াজ হচ্ছে, সিটি। তাই না? সিন। আর আরেকটা হচ্ছে শিন। তাহলে সিন আর শিনের মধ্যে পার্থক্য হলো সিনের কোনো নোক্তা নেই, শিনের গিয়ে তিনটে নোক্তা আছে। তারপরে দেখুন সদ, এখানে সেই স্টার চিহ্ন দিয়েছে। তাহলে আমাদের এখানে কি করতে হবে? মুখটা গোল করে পড়তে হবে। সদ। বলুন। সদ। নিচে তিন লেখা রয়েছে, অর্থাৎ তিন আলিফ টান দেবেন। সদ। সৎ কে যেমন দেখতে, জদ কেও দেখতে একই রকম, শুধু নোক্তার পরিবর্তন। সদের কোনো নোক্তা নেই, জদে গিয়ে একটা নোক্তা রয়েছে, তাই না? চলুন, জদেরও এখানে দেখুন একটা স্টার দেওয়া রয়েছে, তাই এখানে জদ কেও মুখ গোল করবেন।
জদ, বলুন, জদ। চলুন, মাশাআল্লাহ। তাহলে এই পর্যন্ত হলো। আবারও আরো একটা আপনাদের লিংক পাঠিয়ে দেবো আমি এক্ষুনি। সেই লিংকে আপনারা প্রত্যেকে ক্লিক করে ক্লাসে আবারও দ্বিতীয়বার জয়েন করবেন।